আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকালের নাস্তা করে এখানে রান্না বান্না করার জন্য মাছ ভিজিয়ে রাখলাম। আর আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো এই তো আপনাদের ভাইয়া রাত্রে আলু নিয়ে আসছে, সেটা আগে আমি র্যাকের ভিতরে ঢেলে নিচ্ছি। তো এই তো র্যাকের ভিতরে গুছিয়ে রেখে দিলাম। তো আমি এখানে আলু পেঁয়াজ সব রাখি। তো রেখে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি কাটতে বসে গেলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো জায়গায় আপনাদের কাছে একটুও প্লিজ আমায় একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুলগুলো আমাকে ধরায় দিবেন, আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে এই পাশে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে নিছি। আর এখানে আমি ভেন্ডিতে আলু দিব, এই কারণে আমি এখানে আলুটাও কেটে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায় যাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর আমার যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলে যাবেন। তো কথা বলতে বলতে এই পাশে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি পাঙ্গাস মাছও দিছি, যেহেতু আমার ছেলে পাঙ্গাস মাছ খায়। আর এখানে আমি এটাকে কাতলা মাছ রান্না করছি আমাদের জন্য। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন মাছগুলো উঠিয়ে নিব। তো ওই তো মাছ উঠিয়ে নিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা ভালোবাসা দিলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, আপনারা ভালোবাসা না দিলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আপনাদের ভরসায় আমি ভিডিও করা শুরু করছি, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করেন। আর ইদানিং আমি সময় মতো ভিডিও দিতে পারছি না, কারণ আমার মোবাইলে এমবি নাই, আপনাদের ভাইয়ার মোবাইলে এমবি আছে, সেটা দিয়ে আমি ভিডিও আপলোড করি। তো ও যখন অফিস থেকে আসে তখনই আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি, কারণ আমি একবার এমবি উঠাইছিলাম, তো আমার এমবি শেষ হয়ে গেছে। তো মাসে 2-3 বার এমবি উঠানোর মতো সামর্থ্য আমাদের নেই, এই কারণে আমি এখন এমবি উঠাইতে পারতেছি না। আপনাদের ভাইয়ের মোবাইলে এমবি আছে, সেগুলো দিয়ে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি। তো কথা বলতে বলতে এই পাশে আমি তরকারিতে ঝোল দিয়ে মাছ দিয়ে দিছি। আর এখানে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল রাত্রে, সেগুলো আমি এখন ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখছি। ভালোভাবে ডোলে পরিষ্কার করে নিলাম, নিয়ে রান্নার পাশাপাশি আমি ফার্নিচার মুছে ঘর মুছেও পরিষ্কার করে নিচ্ছি। তো ভিজিয়ে রেখে সব কাজ করে নিয়ে আমি এখন ডিমগুলো ক্লিন করে নিলাম, নিয়ে আমি এখন এগুলাও পানি ঝরাইতে রেখে দিব। তো আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে, এখন আমি তরকারিটা দেখে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি চুলাটা পরিষ্কার করে সব কাজকাম আমার শেষ। এখন আমি গা গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নেব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।